গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করতেই হচ্ছে আর করছি। আর রান্নার দিকে আজকে যাইনি, আজকে রান্না টান্না করিও নি। তা কী খাবো, কী করবো, সমস্তটা প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে যতটুকু পারি করবো, কেননা ও খেলতে গেছে ওই যে অনেকটা দূরে। তাই রান্নার রয়েছে, লাউয়ের ঘন্ট রয়েছে, আর একার জন্য কি করব, ওই জন্য কোনো কিছু রান্না করি। রাত্রিরে তখন খাবে কি খাবে না, নষ্ট হবে। রাত্রিরে খাওয়ার সেদ্ধ ভাত করে নিলেও হবে, তাই জন্য করিনি, রান্নার দিকে যাইও নি। আর টুকটাক ঘরের কাজ ওগুলো করতে হবে, সেইগুলো বসে বসে করছি। চলো, আর এখন বসে বসে একটা কেক খাচ্ছি। খেয়ে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলছি। আর পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নিও। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, সকালে তো উঠেছি অনেকটাই দেরি করে, কেন কোনো রান্নাবান্না কিছু ছিল না। এখন একটু ফ্রেশ হয়ে বসলাম। ঘরে টুকটাক কাজ ছিল, শোকেসটাকে একটু গোছালাম, কেননা এখন কাজগুলো করতে হবে। ঘর বাড়ি সব এমনি আমার যেন লন্ডভন্ড থাকে, কোনো কিছু গোছালে আজকে গোছাবো, কালকে সেটা লন্ডভন্ড হয়ে যাবে। যাই হোক, বসে বসে সেই কথা বসে নেই, তাই বসে বসে কাজগুলো করছিলাম। কাজ না, এটা কাজের কাজই। এই শোকেসে ওইগুলো সব গোছালাম, ফাঁকা ফাঁকা করলাম, কয়েকটা শাড়ি ফাড়ি ওখানে ঢুকালাম। এই কাজগুলো করতে করতে সময় শেষ হয়ে গেল। সকালবেলা একটু হাত দিয়ে স্নান টান করেছিলাম, এখন পুরো গায়ে ধুলোবালি মেখে, পুরোর মধ্যে ধুলো টুলো অনেক কিছু করেছিল, সেগুলো পরিষ্কার করে ঘর বাড়ি ঝাড়পাট দিয়ে ছিটে এই এসে স্নান করলাম। করে এসে আবার বসলাম, দেখতে পাচ্ছি চুলটা পুরো ভেজা। কেননা তেমন শোকেসের ভিতরে তেমন কিছু, আমি ওই লোকে শোকেসের ভিতরে শোপিসগুলো রাখে মানে সাজানোর জন্য, কিন্তু আমার ওখানে তেমন কিছু থাকে। আমার বিশেষ করে খাবার দাবার এগুলো থাকে, দরকারি জিনিসপত্র থাকে, যেটা হাতের সামনে চাইলেই পেতে পারি, তেমন জিনিস আমি সামনেখানে রাখি। তারপর শোকেসের মধ্যে এই লিপস্টিক, কাজল ফাজল এগুলো সামনে রাখি, যাতে সন্না সুচ, এগুলো নেল কাটার এগুলো সামনে রাখতে হয়, যেগুলো যাতে চাইলেই আমার কত সামনে দিতে পারি, বা আমি আমার দরকারে আমি নিতে পারি। শোকেস মানে শোকেস, সেটার কোনো ইয়ে নেই। এমনি গোছালাম, পেপার চেঞ্জ করে আবার পেপার পেতে আবার ঠিকঠাক করে যেমনকার জিনিস সব প্লাস্টিক ফ্লাস্টিকে বেঁধে রেখে দিলাম। মানে মুখে মাকার টাকার সব ওই শোকেসের মধ্যেই থাকে। এই কাজ করছিলাম সারাদিন। আজকে রান্নাবান্না কিছু করিনি, এখন রান্নার কাজে যাবো, মানে এখনই যাবো না, পরে যাবো। এখন বসে আছি, সকাল থেকে তেমন কিছু খাইনি, একটা কেক খেয়েছি। এখন তো 8:30 বাজে, কিছু খাইনি, খাবো। ঠাকুরের মিষ্টি আছে, কালো লেডিকিনি, ওটা গোলাপ জামুন না, ওটা হলো লেডিকিনি। ওই লেডিকিনিগুলো খাবো, কালো কালো যে গোল গোল লেডিকিনি হয়, ওগুলো এখন খাবো বসে। আর কুরকুরে মুকুরে আছে, ওগুলোও খাবো। আগে কুরকুরেগুলো খেয়ে নেবো, নিয়ে তারপর লেডিকিনিটা খাবো। ওটা ঠাকুরের পোশাক, 3 লাগে, এই জন্য খাবো। আর খিদেও পেয়েছে না, তেমন খিদে পাইনি যে পেট জ্বলে পুড়ে যাচ্ছে, তেমন আমার খিদে কাছে পাইনি। এই বিকেলবেলাটায়, সন্ধ্যাবেলাটা হলেই তখন খিদে পাই, জানোই তোমরা। তা এখন বসে রয়েছি, ফ্রেশ হলাম, হয়ে খাবো। দেখি বসে বসে, ঠাকুরকে আপেলও দেওয়া আছে, আপেল এখন খাবো না, কেননা একটা কেক খেয়েছি খালি পেটে, আর ফল খেতে ভালো লাগছে না, এগুলোই এখন খাবো। এবার পেট ভরাতে হবে, খিদে দেয়, ক্যান্সার আছে, ওগুলো খাবো। টুকটাক জিনিস এখন খেতে থাকবো, যতক্ষণ কত মশাই না আসবে। আর যতক্ষণ খাবার আছে, দই লস্যি আছে, দই লস্যিটাও খাবো। এগুলো খাওয়ার পর হজমের জন্য দই লস্যিটা খাবো। হজম তো কিছু, পেট ভরার মতন কোনো কিছু খাবার নেই না, খাবো না। টুকটাক খাবো, ওই কুরকুরে, চানাচুর, তারপর মিষ্টিটা খেয়ে দই লস্যিটা খাবো। হ্যাঁ, সেইটুকুনিতে মোটামুটি খেতে যাওয়ার আগে পর্যন্ত পেট আমার ভরে থাকবে। আর কত মশাই কখন আসবে তার ঠিক নেই, অনেক দূর গেছেন। চলো, আর কি বলবো, এখন রাখি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো ফ্রেন্ড, দেখো আরও আছে, বসে বসে এখন এগুলো খাবো। এখন একটু খিদে পাচ্ছে, খেয়ে নিই, পরে আবার তোমার সঙ্গে কথা বলছি। খেতে খেতে কথা বলতে পারবো না, খেতে খেতে কথা বলতে পারবো না, কেননা কুকুরগুলো খুব ঝাল আছে, নাকে মুখে উঠছে, এগুলো ফ্যান চলছে, গরম। চলো পরে আসছি।
হ্যালো গাইস, দেখো এখন এই লস্যিটা খেয়ে নেবো। তোমাদের বলেছিলাম কুরকুরে খাওয়ার পর আমি এই লস্যিটা খাবো। দেখো এই লস্যিটা খেলে অনেকটা পেটটা ঠান্ডা হবে, গরমে হাত থেকে বাঁচবো। চলো ঝটপট খেয়ে নিই। ভালো খেতে। চলো এখন বসে বসে মিষ্টিগুলো খেয়ে নিই। এখনো এসে পৌঁছায়নি, কখন আসবে জানি না। খেয়ে নিই। এটা হলো কি বলে জানি না, আমার কথার মতন এটা হলো লেডিকিনি। আমি এটার নাম দিয়েছি লেডিকিনি। গোলাপ জামুনের মতনই দেখতে, কিন্তু চলো খেয়ে নিই। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে লায়ের ঘন্ট আছে, আর এখানে আছে টমেটো সেদ্ধ, আলু সেদ্ধ আর লায়ের ঘন্ট, কাঁচা টমেটো সেদ্ধ। কাঁচা মানে কাঁচা টমেটো মানে সবুজ যে টমেটোগুলো হয় ওটা। আর আমি লায়ের ঘন্ট দিয়ে খাবো। চলো খেয়ে নিই। হ্যালো গাইজ, দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। আর ও খেয়ে দিয়ে উঠে ওদেরকে খবর দিতে গেল যে আমি পৌঁছে গেছি, যেখানে খেলতে গেছিলো সেখানে আর কি। আর আজকে লেটেস্ট খাবার ছিল টমেটো সেদ্ধ আর আলু সেদ্ধ। জমে গেছে টমেটো সেদ্ধ, টক টক জমে গেছে। গরম গরম ভাত আর টমেটো সেদ্ধ, আলু সেদ্ধ। চলো মেজে নিই তারপর। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া হলো, আর সারাদিন বাদে খেলাম। পেটটা মনে হলো ভরলো। সারাদিন বাদে খাইনি, সারাদিন বাদে ভাত খেলাম। আর সারাদিন কি কি খেয়েছি প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এর বেশি কিছু খাইনি। এটাই আজকে সারাদিনে খেয়েছি। আর উনি এসছেন তখন কটা বাজে, 11:30 বাজে। সেই সময় এসছে, আর তখন ভাতটা বসিয়েছি, কারণ জানি আগে ভাত বসালে ঠান্ডা হয়ে যাবে। সারাদিন ভাত খেয়েছি কি খাইনি, গরম গরম ভাত খেতে পারবে। তাই জন্য 11:30 সময় ঢুকেছে। ঢুকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, চাল তো ভিজিয়ে রেখেছিলাম। ভাতটা বসিয়ে দিয়েছি, ও হাত মুখ ধুয়েছে, গা হাত পা স্নান টান করে এসছে। গরম গরম ভাত দিয়ে দিয়েছি। আর গরম গরম ভাতে আজকে কী ছিল দেখেছো? টমেটো সেদ্ধ, কাঁচা টমেটো সেদ্ধ দিয়েছি। আমি জিজ্ঞেস করলাম কেমন লাগলো। আমি কোনোদিন খাইনি কাঁচা টমেটো সেদ্ধ। পাকা টমেটো খেয়েছি, কিন্তু কাঁচা টমেটো সেদ্ধ, লাল টমেটো খেয়েছি। পাকা মানে লালটা, কাঁচাটা খাইনি। খেতে তো ভালোই মনে হবে, কেন টক টক ভালোই লাগবে। আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম সাথে। যদি শুধু শুধু না খাই, টকটা বিশেষ পছন্দ করে না, তাই জন্য আলু সিদ্ধ দিয়ে মেখে খাবে বলে দিয়েছিলাম। তা বললো না, টমেটো সেদ্ধটা ভালোই লেগেছে। বুদ্ধি করে টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছি। আর লাউয়ের ঘন্ট ছিল। আর আমি তো জানোই লাউয়ের ঘন্ট দিয়েও এইটুকুনি তরকারি দিয়ে আমি পুরো ভাত খেয়ে নিই, আমার আর কিচ্ছু লাগে না। চলো, আর ব্লগটা আর রাত্রিরে খেয়েছি, ভালোই খেয়েছি। ওইটুকু তরকারি দিয়ে খেয়েছি, শান্তি করেই খেয়েছি, তৃপ্তি করেই খেয়েছি। আর ব্লগটা বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।